ঢাকা থা সিএনজির আজকের এই সাংবাদিক সম্মেলনের উপস্থিত সাংবাদিক ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আমাদের দাবিসমূহ ইতিপূর্বে আমাদের বক্তারা বলে গেছেন। আমি চাই যে আজকে থেকে শুরু করে আগামী রবিবারের মধ্যে যদি সরকার মহোদয় যারা আছেন ওনারা যদি আমাদের এই দাবিসমূহ যদি না মানে, তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আর এই আন্দোলনে গিয়ে যদি আমার কোনো শ্রমিক বা আমাদের কোনো শ্রমিকের যদি প্রাণহানি ঘটে, তার জন্য সম্পূর্ণ দায়ী হবেন বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার যে উপদেষ্টা পরিষদ তারাই। কারণ আমরা দীর্ঘদিন ধরে সরকার মহোদয়দেরকে একের পর এক স্মারকলিপি এবং বিভিন্ন দপ্তরে আমরা কাগজ প্রেরণ করেও আমরা কোনো উত্তর পাইনি। তাই আমি আজকে আপনাদের মাধ্যমে জাতি এবং সরকার মহোদয়কে স্পষ্ট জানিয়ে দিতে চাই, যদি আমাদের দাবি আগামী রবিবারের মধ্যে 29 তারিখের মধ্যে যদি না মানা হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। কারণ আমাদের পেটে ভাত নাই, আমাদের সন্তানদেরকে আমরা পড়ালেখা করাতে পারছি না। তাই আমরা এখন মরার চেয়ে মরা ভালো, যদি বাঁচতে না পারি। আমাদের বেঁচে থাকার যেহেতু কোনো ফয়সালা সরকার দিচ্ছে না, তাহলে আমরা রাস্তায় নামতে আর আমাদের কোনো বাধা থাকছে না। তাই আমি আপনাদের মাধ্যমে আবারও বলি, আমি আপনাদের মাধ্যমে জাতি এবং সরকার মহোদয় যারা আছেন তাদের কাছে স্পষ্ট বলে দিতে চাই, এই 3000 পরিবারের জন্য তারা যেন একটু সহানুভূতি হয়। যদি তারা সহানুভূতি হয়, তাহলে আমাদের কোনো আন্দোলন সংগ্রাম করতে হবে না। আর যদি আমাদের সহানুভূতি না হয়, তাহলে আমরা আমাদের সকল সংগঠন এবং যত জেলার মালিক এবং শ্রমিক আছেন সবাইকে নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হব। তাই আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের প্রতি যেন সবাই একটু সহানুভূতি দেখান এবং আমাদের এই গাড়িগুলি যেন সুন্দরভাবে এই শিল্পকে বাঁচিয়ে তোলেন। উপস্থিত সাংবাদিক ভাই ও বন্ধুরা, আপনারা সবাই একটু কষ্ট করে আমাদের জন্য এই নিউজটা যেন সরকার পর্যন্ত পৌঁছায়, সেই দিকে আপনাদের প্রতি আমাদের সবিনয় নিবেদন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।